হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো প্রতিবারের মতো আমি তোমাদের জন্য আবার একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। আশা করি টাইটেল ও থাম্বনেল থেকে বুঝে গেছো কোন প্রোডাক্টের রিভিউ আজকে আমি তোমাদের কাছে করবো। আজকে আমি তোমাদের কাছে ফ্লারাস কসমেটিক্সের যে এজ কন্ট্রোল ময়শ্চারাইজার রয়েছে সেটা আমি রিভিউ করবো। তো এই প্রোডাক্টটা কোন কোন স্কিনে ব্যবহার করা যাবে, প্রোডাক্টে কি কি কাজ করবে, প্রোডাক্টের মধ্যে কি কি উপাদান ব্যবহার করা রয়েছে, প্রোডাক্টটা তোমাদের কেনা উচিত হবে কিনা, সব আমি শেয়ার করবো আমার এই পুরো ভিডিওটাই। তাই ভিডিওটা স্কিপ না করে একদম কিন্তু পুরোটা শেষ অবধি মন দিয়ে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখো। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ফ্লারাস কসমেটিক্স হলো কলকাতা ওয়েস্ট বেঙ্গল বেসড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। এরা হার্বাল ন্যাচারাল বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করে থাকে এবং এদের রয়েছে হিউজ রেঞ্জ অফ স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্ট। তোমরা ফ্লারাসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টগুলো সম্পর্কে আরও ডিটেলসে কিন্তু জানতে পারো এবং ফ্লারাসের প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গলের অনেক কসমেটিক কাউন্টারে পেয়ে যেতে পারো। যদি না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট এছাড়া ফ্লারাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাড়িতে বসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারো। ফ্লারাজের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু প্যারাবেন ফ্রি হয়, কোনো রকম হার্মফুল কেমিক্যালস কিন্তু ব্যবহার করা হয় না এবং 100% হার্বাল প্রোডাক্ট হয়, 100% ন্যাচারাল প্রোডাক্ট হয় এবং কিন্তু প্রোডাক্টগুলোর কোনো সাইড এফেক্ট নেই। ফ্লারাস কসমেটিক্সের এই এজ কন্ট্রোল ময়শ্চারাইজারটা এরকম একটা 200 ml এর ফ্লিপ টপ বোতলের মধ্যে আসে। তো দেখো প্রোডাক্টটা ঠিক এরকম দেখতে হয় এবং এটাকে নিয়ে তোমরা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারো, ট্রাভেল করতে পারো। প্রোডাক্ট কিন্তু লিকেজ হওয়ার কিন্তু কোনো রকম চান্স নেই। তো ফার্স্টেই রয়েছে ফ্লারাসের এই লোগোটা এবং লেখা আছে রিডিফাইনিং দ্য এসেন্স অফ বিউটি এজ কন্ট্রোল ময়শ্চারাইজার নিউ ইমপ্রুভড ফর্মুলা। এখানে শর্মিলা সিং ফ্লারা, যিনি ফ্লারাস কোম্পানির ব্র্যান্ড ওনার পিকচারটা রয়েছে উইথ জোজোবা অয়েল, হুইচরাম অয়েল অ্যান্ড অ্যালমন্ড অয়েল। এখানে কোয়ান্টিটি রয়েছে 200 ml। যে হার্বসগুলো এই প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা রয়েছে তার এখানে পিকচার রয়েছে। রিসেন্ট কিন্তু এই প্রোডাক্টের গেট আপ কিন্তু চেঞ্জ হয়েছে। আমি পাশে দেখো প্রোডাক্টের গেট আপটা দিয়ে দিচ্ছি, ঠিক এরকম দেখতে হয়। এই এজ কন্ট্রোল ময়শ্চারাইজারের প্রাইস রয়েছে 320 টাকা এবং ফ্লারাসের প্রত্যেকটা প্রোডাক্টেরই সেলফ লাইফ থাকে কিন্তু 3 বছর। এখানে একটা হলোগ্রাফিক স্টিকার রয়েছে যেটা প্রমাণ করছে প্রোডাক্টটা একদম অরিজিনাল এবং ফ্লারাসের প্রত্যেকটা প্রোডাক্ট ফ্লারাসের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হয়। এখানে রয়েছে বাকি ম্যানুফ্যাকচারিং ডিটেলস, এখানে হেল্পলাইন নাম্বার, ইমেল সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করা রয়েছে। Not tested on animals, 100% herbal active, stored in cool and dry palace, changes in color do not affect product efficacy। তো এই প্রোডাক্টগুলোর মধ্যে কোনো অ্যানিমাল টেস্টেড হয়নি, 100% হার্বাল অ্যাক্টিভ দিয়ে এগুলো তৈরি। প্রোডাক্টটা শুকনো ঠান্ডা জায়গায় স্টোর করবে। প্রোডাক্টের কালার ইন ফিউচার চেঞ্জ হতে পারে যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টের গুণগত মান একদম কিন্তু সেম থাকবে। যেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো এই প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা রয়েছে বিজ ওয়্যাক্স, জোজোবা অয়েল, হুইজরাম অয়েল, অ্যালমন্ড অয়েল, সিসিটিজি, ডিএক্স প্যান্থিনল, বোরাক্স, টোকোফেরল অ্যাসিটেট, 2-ফেনক্সি ইথানল ইটিসি। তো তোমরা ইনগ্রিডিয়েন্টস লিস্টে দেখতেই পেলে প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো রকম লিকুইড প্যারাফিন, মিনারেল অয়েল, কোনো সালফেট, প্যারাবেন, কোনো হার্মফুল কেমিক্যালস কিন্তু ব্যবহার করা হয়নি। পুরোটাই দেখো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। মেথড অফ ইউজে বলা আছে ফর ফেস অ্যান্ড বডি, এটা তোমরা মুখে এবং বডিতে দুই জায়গাতেই কিন্তু ব্যবহার করতে পারো। অ্যাপ্লাই অল ওভার দ্য ফেস, নেক অ্যান্ড হ্যান্ডস, লিভ ইট অন। তো এই প্রোডাক্টটা তোমরা মুখে, গলায়, হাতে ব্যবহার করবে এবং ছেড়ে দেবে। যেভাবে ময়শ্চারাইজার ব্যবহার করে সেভাবেই কিন্তু এটা ব্যবহার করতে হবে। ব্যাক সাইডেও ফ্লারাসের এই লোগোটা রয়েছে এবং লেখা আছে এজ কন্ট্রোল ময়শ্চারাইজার। ফ্লারাস কসমেটিক্সের এই এজ কন্ট্রোল ময়শ্চারাইজারের টেক্সচারটা কিরকম চলো তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ফ্লারাস কসমেটিক্সের এজ কন্ট্রোল ময়শ্চারাইজারের টেক্সচারটা, একদম হোয়াইট কালারের, মিল্কি হোয়াইট কালারের টেক্সচারটা। একদম কিন্তু প্রোডাক্টটা লোশন বেশি রয়েছে। এই হচ্ছে প্রোডাক্টটার টেক্সচার, একদম লাইট ওয়েট এবং প্রোডাক্টের মধ্যে কিন্তু ভীষণ রিফ্রেশিং একটা স্মেল রয়েছে যেটা ভীষণই সুন্দর। তো এই প্রোডাক্টটা ভীষণ লাইট টেক্সচার এবং এটা ইজিলি কিন্তু স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকম স্টিকি হেভি ফিল কিন্তু কোনোভাবেই কিন্তু হয় না। ফ্লারাস কসমেটিক্সের এই এজ কন্ট্রোল ময়শ্চারাইজারটা ব্যবহার করে আমি কি কি বেনিফিট পেয়েছি বা কি কি বেনিফিট পাইনি চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। ফ্লারাস কসমেটিক্সের এই এজ কন্ট্রোল ময়শ্চারাইজারটা 100% ন্যাচারাল একটা প্রোডাক্ট এবং এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো লিকুইড প্যারাফিন, মিনারেল অয়েল কিন্তু ব্যবহার করা হয়নি। কারণ মার্কেট অ্যাভেলেবেল এই ধরনের প্রচুর ময়শ্চারাইজার পাওয়া যায়, তার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস থাকে লিকুইড প্যারাফিন এবং মিনারেল অয়েল এবং প্যারাবেন সালফেটও থাকে। কিন্তু এই প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যালস নেই, কোনো রকম লিকুইড প্যারাফিন, মিনারেল অয়েল, কোনো রকম প্যারাবেন সালফেট, কোনো হার্মফুল কেমিক্যালস কিন্তু এই প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা নেই। এই প্রোডাক্টটা কিন্তু প্রচুর ভালো ভালো কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো এই প্রোডাক্টটা কিন্তু ভীষণ লাইট ওয়েট, তো এটা মাখার সাথে সাথে কিন্তু ইজিলি কিন্তু স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকম স্টিকি হেভি ফিল কিন্তু একদমই হয় না।
এবং ক্লারাস কসমেটিক্স এর প্রত্যেকটা প্রোডাক্টেরই ইউজ করার প্রসেস হচ্ছে এই প্রোডাক্টগুলোর সঙ্গে 2-3 ফোঁটা জল মিশিয়ে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা আরো ভালোভাবে কাজ করে, স্কিনের আরো গভীরে গিয়ে কিন্তু প্রোডাক্টটা ভালোভাবে কাজ করতে পারে। এই এজ কন্ট্রোল ময়েশ্চারাইজারটা 20 বছরের উপর থেকে বা 25 বছরের উপর থেকে সকলেই কিন্তু ব্যবহার করতে পারে। যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করবে না, বা যাদের মুখে ব্রণ র্যাশ আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু ব্যবহার করবে না। তাদের জন্য রয়েছে ফেস ময়েশ্চারাইজার, তারা কিন্তু সেই ফেস ময়েশ্চারাইজারটা কিন্তু ব্যবহার করবে। আর বাদ বাকি সকলে কিন্তু এই এজ কন্ট্রোল ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারে। এই এজ কন্ট্রোল ময়েশ্চারাইজারটা কি কি কাজ করবে একবার তোমাদের জানিয়ে দিই। তো এই ময়েশ্চারাইজারটা তোমাদের স্কিনটাকে সফট রাখবে, স্মুথ রাখবে, স্কিনের ড্রাইনেসটাকে দূর করতে সাহায্য করবে, স্কিনটাকে রিজুভিনেট করবে, মুখে যদি কোনো হালকা দাগ ছোপ থেকে থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে, স্কিনটাকে সফট স্মুথ করতে সাহায্য করবে, স্কিন টেক্সচারকে ইমপ্রুভ করতে সাহায্য করবে, স্কিনটাকে স্মুথ করে দেবে। এছাড়া ওপেন পোরস থাকলে সেগুলোকে কিন্তু অনেকটা মিনিমাইজ করতে সাহায্য করবে, মুখে বয়সের ছাপ আসতে দেবে না, যদি রিঙ্কল ফাইন লাইন থেকে থাকে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে এবং স্কিনটাকে টাইটেন করতে সাহায্য করবে এই এজ কন্ট্রোল ময়েশ্চারাইজারটা। ক্লারাজের এই এজ কন্ট্রোল ময়েশ্চারাইজারটা যখন তোমরা বাড়িতে আছো তখনও কিন্তু ব্যবহার করতে পারো, আবার অ্যাজ এ নাইট ক্রিমের মতো তোমরা এটা কিন্তু ব্যবহার করতে পারো। এবং এই ময়েশ্চারাইজারটা মেখে তোমরা কিন্তু ডাইরেক্ট কোনোভাবেই কিন্তু রোদে যাবে না, এটা মাখার পর অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে তারপরেই তোমরা কিন্তু রোদে যাবে। এবং এই প্রোডাক্টের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল রয়েছে যেটা ভীষণ রিফ্রেশিং, মুডটাকে একদম কিন্তু ফ্রেশ করে দেয়। ক্লারাস কসমেটিক্স এর এই এজ কন্ট্রোল ময়েশ্চারাইজারটা তোমাদের লোমকূপের মুখগুলোকে কিন্তু কোনোভাবেই কিন্তু বন্ধ করে দেবে না। এবং আমি আমার সেনসিটিভ স্কিন এটা ব্যবহার করে দেখেছি, আমার মুখে কিন্তু কোনো ব্রেকআউটের মতো প্রবলেম হয়নি। কিন্তু এটা সেনসিটিভ স্কিনের জন্য নয়, সেনসিটিভ স্কিনের জন্য রয়েছে ফেস ময়েশ্চারাইজার, তারা কিন্তু সেটা কিন্তু ব্যবহার করতে পারে। ক্লারাসের এই এজ কন্ট্রোল ময়েশ্চারাইজারটা আমি বলবো খুবই ভালো একটা প্রোডাক্ট, একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আসে। এটা তোমরা মুখের সাথে সাথে কিন্তু বডিতেও ব্যবহার করতে পারো। বডিতে যাদের এজিং স্কিন হয়ে গেছে, এজিং সাইন্স গুলো দেখা যাচ্ছে, তারা কিন্তু এটা বডিতে ব্যবহার করলে সেম কিন্তু উপকার পাবে। তো সমস্ত দিক থেকে বলতে গেলে খুবই ভালো একটা এজ কন্ট্রোল ময়েশ্চারাইজার, একটা ন্যাচারাল এজ কন্ট্রোল ময়েশ্চারাইজার একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আমি বলবো অবশ্যই একবার ট্রাই করা, যারা ট্রাই করেছে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অথবা একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এই পর্যন্তই, পরে আমি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।